আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আমার আরেকটা জন্মদিনের বাড়িতে। এই যে যার জন্মদিন তার এই যে সামনেই ছবি রয়েছে, দেখে নাও, মিষ্টি একটা মেয়ে। সামনে ঢোকার মুখেই সরু রাস্তা, কিন্তু গেটটা সেই সরু রাস্তার মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে। বাড়িটা দেখে কি চিনতে পারছো? কিছুদিন আগেও কিন্তু আরেকটা জন্মদিন এদের বাড়িতে ছিল, তখনও তোমাদেরকে নিয়ে এসেছিলাম। আর আজকের আমাদের বার্থডে গার্ল ওই যে হলুদ রঙের একটা ঘাগরা পরা, কি মিষ্টি লাগছে দেখতে। চলে এলাম আমরা ঘরের মধ্যে, আর আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে চার্লি চ্যাপলিনকে নিয়ে। আর এখানে কেকটা সাজাতে দেরি, কচি কাচার ভিড় করতে কিন্তু দেরি নেই। দেখো, দেখেছো ওই পুচকেটাকে? কিছুদিন আগেও তোমরা আমার সঙ্গে এসেছিলে এদেরই বাড়িতে জন্মদিনের একটা অনুষ্ঠানে, এরই দাদার জন্মদিন ছিল সেদিন। আর এদিকে পুচকেটা মানে ওরই কাকাতো ভাই, ও তো ব্যস্ত হয়ে গেছে কখন কেকটা কাটা হবে। দেখো দেখো কচি কাচাগুলোর কাণ্ড দেখো, মানে দায়িত্ব নিয়ে একেবারে দিদির হাত ধরিয়ে কেকটাকে কাটিয়ে দিল। আর আমার ছেলেটাকে দেখেছো, ও কিছু কম যায় না। আর পুচকেটার অবস্থা দেখো, কখন ও কেকটা খাবে। ওর মা এসে একটু যত্ন করে আদর করে মেয়েকে একটু কেক খাইয়ে দিলাম। আর জন্মদিন বলে কথা, বাবা মা দাদাকে নিয়ে তো ছবি তুলতেই হবে, তাই ওর পাশে ওর বাবা মা দাদা দাঁড়িয়ে পড়লো, একটু ভিডিও একটু ছবি এগুলো তোলা হয়ে গেল। এদিকে বোন আমার ভালোবেসে দাদাকে একটু কেক খাইয়ে দিলাম। এবারে আমাদের বার্থডে গার্ল নিজে হাতে সবার জন্য কেক নিয়ে এলো। কেক খাওয়ার পরে এবার চলে যাবো ডিনারে, কেননা রাত হচ্ছে। চলো দেখা যাক ডিনারে কি আছে। তো প্রথমেই পাতে পড়ে গেছে ফিশ ফ্রাই, স্যালাড, কাসন্দি, তারপরে নানপুরি, চানা মশলা, তারপরেই চলে আসলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এরপরেই চলে এলো চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর শেষ পাতে রয়েছে আইসক্রিম, পান মশলা। টাটা।